দেখুন রিভিউটা আসছিল প্রায় অনেকক্ষণ আগে, তো এখন আমি আইডিতে যেয়ে দেখাবো আমার আইডিটা কি ব্লাঙ্ক হয়েছে নাকি হয় নাই। তো এখানে আসলাম, তো দেখুন বন্ধুরা আমার আইডিটা কিন্তু ব্লাঙ্ক আইডি হয়ে গেছে। তো দেখুন আমার আইডিটা কিন্তু ফুল ব্লাঙ্ক আইডি, এখানে কিন্তু কোনো ধরনের কোনো নাম নাই। তো আইডি লিঙ্কটা আমি কপি করলাম এখান থেকে, তারপর আমি ফেসবুক অফিসিয়ালে যাই আমি আপনাদেরকে দেখাবো। তো লিঙ্কটা আমি এখানে পোস্ট করলাম। তো পোস্ট করার পরে দেখুন আমি প্রোফাইলে যেতেছি। তো প্রোফাইলে যাওয়ার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো ধরনের কোনো নামই নেই। দেখুন আমার আইডিটা কিন্তু ফুল ব্লাঙ্ক আইডি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে ভিডিওতে আপনারা দেখবেন ফেসবুক ফুল ব্লাঙ্ক আইডি কীভাবে মেক করবেন, A to Z আমি আপনাদেরকে দেখাবো। কোনো ধরনের কোনো কাট লাগবে না, তো প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো অনেক ভাই ব্রাদার আছে ভিডিওটা কি করেন স্কিপ করে টেনে দেন। তো স্কিপ করে টেনে দেওয়ার পরে কী হয়, আমি কী বলি সেগুলো আপনারা বুঝেন না বা শোনেও না। তো এগুলো আপনাদেরকে শুনতে হবে, মানতে হবে, তাহলে কিন্তু আপনি ফুল ব্ল্যাঙ্ক আইডি করতে হবে। আমি এখন নাম আপডেট থেকে শুরু করে কতবার সাবমিট করছি সবগুলা দেখিয়ে দেবো। তো এগুলো আপনার প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে এখানে। তো বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন দিয়ে বাজিয়ে দেবেন। ফেসবুক পেজ থেকে পেজটা অবশ্যই ফলো করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেকটা স্টেপ ফলো করতে, আর আমি কী বলি এটা আপনাকে কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে আর সেটা করতে হবে। তো প্রথমে আপনারা নামটা আপডেট করে নেবেন, VPN দিয়ে নামটা আপডেট করবেন। এরপর আপনারা যে স্টেপগুলো আমি যেভাবে দেখাবো তারপর কিন্তু কোনো ধরনের কোনো VPN পড়বে না। তাই আমি নামটা প্রথমে আপডেট করে আমি প্রথমে আপনাদের কাজ করতে হবে। প্রথমে একটা নামটা আপডেট করার জন্য আপনাকে VPN কানেক্টেড করতে হবে। তো আপনার প্লে স্টোরে এসে আপনি কী করবেন, পাওয়ার যে VPNটা আছে পাওয়ার VPNটা আপনার কী করবেন ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তো আপনার পাওয়ার VPNটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। এই যে পাওয়ার VPNটা দেখতেছেন, তো এটা আপনার ফোনে আপনি কী করবেন প্রথমে ইনস্টল করে নেবেন। এটা আমার কাছে ইনস্টল করা আছে, এটা আমি ওপেন করে দিয়েছি। তা প্রথমে আপনারা এটা ওপেন করবেন, ইনস্টল করে এটা ওপেন করবেন। তো এখানে যদি কোনো ধরনের অ্যাড আসে তো এটা উপর থেকে আপনি স্কিপ করবেন। তারপর এখান থেকে আপনার অপটিমাল সার্ভার আছে, অপটিমাল সার্ভারে ক্লিক করবেন। অপটিমাল সার্ভারে ক্লিক করার পর এখান থেকে আপনি ইন্ডিয়া যে কান্ট্রিটা আছে ইন্ডিয়াটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনারা এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন। তো আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে দিচ্ছি। তো ইন্ডিয়াটা সিলেক্ট করলে কিন্তু আপনার জাস্ট নাম আপডেট করতে পারবেন। তো বাংলাদেশ থেকে নাম আপডেট করার জন্য যদি আপনি সেন্ড করেন তো এটা কিন্তু 2 দিন 3 দিন লেগে যায়, তো নাম আপডেট হয় না। তো এখান থেকে আপনি VPNটা কানেক্টেড করবেন। VPNটা কানেক্টেড হলে এখানে একটা অ্যাড আসবে, তো আপনারা এটা ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে দেখবেন যে এখানে VPN কানেক্টেড হয়ে গেছে। তারপর এখান থেকে বের হয়ে ফেসবুক লাইট আছে, ফেসবুক লাইটটা আপনারা ওপেন করে দেবেন। তো আমি ফেসবুক লাইটটা ওপেন করে দিলাম। তো এখানে আপনার আইডিটা অবশ্যই লগ ইন করে নেবেন। আইডিটা লগ ইন করা হয়ে গেলে তো এখানে আপনার থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। তো আমি থ্রি লাইনে ক্লিক করলাম। তো এখান থেকে আপনার কি করবেন, সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর কিন্তু একটা নিকনেম এড করতে হবে আপনাদেরকে প্রথমে। তো আমি এখানে সেটিংসে গেলাম, তারপর পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে নাম আছে নামের এখানে যাবেন আপনারা। যাওয়ার পরে যে এখান থেকে এর নিচে দেখবেন যে আদার্স নাম এড নিকনেম, এখান থেকে আপনারা একটা নিকনেম কিন্তু একটা সেট করতে হবে। তো এখান থেকে আমি একটা নিকনেম সেট করে দিতেছি। তো আপনারা এখান থেকে নিকনেমটা সেট করে দেবেন। তো আমি এখান থেকে নিকনেমটা সেট করে দিলাম। তো আপনারা একটা নিকনেম সেট করে দেবেন। তো নিকনেমটা সেট হয়ে গেলে তো আপনারা কী করবেন, উপরে এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আসলে এখানে দেখবেন যে আপনার নিকনেমটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো নিকনেমটা সেট হয়ে গেলে আপনার জাস্ট কী করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে তো আপনি জাস্ট কী করবেন, ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পরে এখান থেকে আপনার আবার সেটিংসে যাবেন, পার্সোনাল ইনফরমেশন এখানে যাবেন। তো এখান থেকে মেলটা কপি করে নিতেছি, যেহেতু নাম আপডেটের জন্য মেলটা লাগবে তখন তার মেলটা এখান থেকে আগে থেকে কপি করে নিলাম। তো আপনার চাইলে কপি করে নিতে পারেন। তো নেওয়ার পরে এখান থেকে আপনার এই দেখবেন যে এডিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে ল্যান্ডমার্ক আছে ল্যান্ডমার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখবেন যে ফিল আউট ওয়ে এখানে ক্লিক করবেন। তারপর নিচে আসলে এখানে আপনারা দেখবেন যে ফিল আউট দিস ফর্ম, এই যে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তো এখানে কিন্তু আপনাদের আমি যেভাবে নামটা দেবো সেম এইভাবে আপনার নামটা দিবেন। তো প্রথমটা ছোটো হাতের, বাকিগুলো দেবেন বড় হাতের। তো এইভাবে আপনার নামটা সেট করবেন। তো দেওয়ার পর তারপরে এখানে আপনার এম দিবেন, ডট দিবেন, আবার এম দিবেন, তারপরে স্পেস দিয়ে এখানে আপনার দেবেন এসি। আমি যেগুলো লিখলাম তো এইগুলো আপনার লিখবেন এখানে। এবার সেম এভাবে আপনারা লিখবেন। লেখার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখবেন রিজন ফর দিন চেঞ্জ, এখানে ক্লিক করবেন। এখান থেকে স্পেলিং মিস্টেক দিবেন। তারপর এখানে ইউর ডকুমেন্টে কিছু দেওয়া লাগে না, আপনারা সবাই জানেন। তো তারপরে এখান থেকে আপনারা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটা এখানে ক্লিক করে যে মেলটা কপি করছেন সেটা পাস করে দেবেন, অথবা আপনি চাইলে লিখে দিতে পারেন। তো এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে
এখান থেকে আপনার সেন্ড উপরে ক্লিক করে দেবেন। তো সেন্ডে ক্লিক করলে এখানে দেখবেন যে একটু লোডিং নেবে। তো এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। সেন্ড হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখান থেকে আপনার ব্যাগে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা দেখবেন যে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে এখানে, এই যে সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে কোনো নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটা আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা লিখবেন যে স্যার প্লিজ আপডেট মাই নেম, তো এটা লিখে দেবেন আপনারা। তারপরে যে অ্যাটাচমেন্টে ক্লিক করে এখানে আপনি স্ক্রিনশটটা সিলেক্ট করে দেবেন, যে স্ক্রিনশটটা নিয়েছিলেন। তো স্ক্রিনশটটা আমি এখান থেকে নিয়ে নিলাম। তো স্ক্রিনশটটা নিয়ে নেবেন এখানে আপনারা। তো স্ক্রিনশটটা এখানে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার সেন্ড উপরে ক্লিক করে দেবেন। তো সেন্ড উপরে ক্লিক করলে দেখবেন যেটা সেন্ড হয়ে গেছে। তো তারপর এখান থেকে আপনাদের কাজ হবে আইডিটা লগ আউট করে দেওয়া। তো আইডিটা লগ আউট করে দেবেন এখান থেকে। তো আমি কিন্তু আইডিটা লগ আউট করে দিলাম। তো আইডিটা লগ আউট করার পর তো এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। বের হওয়ার পর তো এখানে যদি আপনার ভিপিএনটা কানেক্টেড রাখেন, এখন যদি ভিপিএনটা যে পর্যন্ত আপনার নামটা না হয় ভিপিএনটা কানেক্টেড রাখেন, খুব দ্রুত রিভিউটা আসার সম্ভাবনা আছে। আর চাইলে আপনি ভিপিএনটা অফ করে দিতে পারেন, তো খুব দ্রুত নামটা আপডেট হবে। তো আপনার আমি সাজেস্ট করব যদি ভিপিএনটা যদি ওয়াইফাই দিয়ে আপনারা ব্যবহার করেন তাহলে ভিপিএনটা কানেক্টেড রাখবেন। আর দেখো যদি ডাটা ব্যবহার করেন তাদের কিন্তু এমবি কার্ডটা একটু বেশি সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে অফ করে দিতে পারেন। তো এখান থেকে দেখি রিভিউটা আমার কতক্ষণ পরে আসে, তো তখন থেকে আমার ভিডিওটা আবার কন্টিনিউ করবে। এখানে ভিডিওটা আমি স্টপ করতেছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রিভিউটা চলে আসে। তো রিভিউটা আসে প্রায় অনেকক্ষণ আগেই। তো আমি কাজে থাকি, কারণ কাজের জন্য আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমি ভিডিওটা রিভিউটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার নামটা যে আপডেট হয়েছে। তো এটা কিন্তু 12 ঘন্টা আগে আমার রিভিউটা আসলে আপনারা দেখতে পেতেছেন নামটা আপডেট যে হয়েছে। তা এবার আমি ফেসবুক লাইভে যেতেছি। তো আপনারা কী করবেন, আপনার ফেসবুক লাইভে চলে যাবেন নামটা আপডেট হলে। তো এখানে একটা আইডি লগ ইন করা আছে, এটা লগ আউট করে দিতেছি। তো এই যে আইডিটা আমি নাম আপডেট করেছিলাম, আপনারা দেখতে পেতেছেন নামটা কিন্তু আপডেট হয়েছে এখানে। তো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিতেছি। তো এখান থেকে কী করবেন, আপনার আইডিটা আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে গেলে এখান থেকে আপনার ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর যদি এখানে যদি একটু লোডিং হইতেছে, তো এখানে যেটা ওপেন হবে, ওপেন হয়ে গেলে এখান থেকে আপনারা কী করবেন, এই যে ডন আপডেট এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা দিয়ে দেবেন। আমি স্ক্রিনশটটা দিতেছি এখানে। তো এখান থেকে আপনাদের যে এই স্ক্রিনশটটা আছে, স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করলে সেখানে দেখবেন যে একটা ব্ল্যাঙ্ক কোড থাকবে। সেই ব্ল্যাঙ্ক কোডটা কী করবেন, আপনারা কপি করে নেবেন। আর কপি করতে না পারলে সেই সম্বন্ধে ভিডিও থাকবে, ভিডিওটা দেখে আপনারা কপি করে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে। তো কপি করা হয়ে গেলে ফেসবুক লাইভে যাবেন। যাওয়ার পর আপনারা প্রথম বক্সে এটা 3 বার দিবেন। প্রথম বক্সে দেবেন 3 বার, আর লাস্ট বক্সে দেবেন আপনারা 2 বার। তো লাস্ট বক্সটা আপনারা কী করবেন, 2 বার দিয়ে দেবেন। 2 বার দেওয়ার পর এখানে কোনো স্পেস ছাড়া আপনারা যে নিক টেমটা দিয়েছিলেন সেই নিক টেমটা এখানে দিয়ে দেবেন এখানে। তো আমি এখানে নিক টেমটা দিয়ে দিয়েছি। সরি, এখানে নামটা একটু ভুল হয়েছে। তো আপনারা এইভাবে প্রথম বারে দেবেন 3 বার, লাস্ট বক্সে 2 বার, কোনো স্পেস ছাড়া নিক টেমটা এখানে দিয়ে দেবেন। আর স্ক্রিনশটটা এখানে অবশ্যই দিয়ে দেবেন। তো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা কী করবেন, এই যে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করলে এখানে একটু ওয়েট করবেন আপনারা। তো এখানে যদি একটু সেন্ড হতে একটু সময় লাগে, তো আপনারা ওয়েট করবেন। তো এখানে আমি একটু এটা লোডিং নিতেছে, তো আমি এখানে একটু ওয়েট করতেছি। তো আপনারা দেখতে পেলেন আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আপনারা কী করবেন, প্রথমে আপনার যে নামটা আছে নামটা আপনারা ভিপিএন দিয়ে আপডেট করবেন। তারপর আপনারা এটা ভিপিএন ছাড়া আপনারা সাবমিট করবেন। তো এখান থেকে আমি এটা সাবমিট হয়ে গেছে, আপনারা দেখতে পেতেছেন। তো সাবমিট হওয়ার পর এখান থেকে আপনারা লগ আউটের উপরে ক্লিক করে দেবেন, আইডিটা লগ আউট করে দেবেন যে পর্যন্ত আপনার নেক্সট রিভিউটা না আসে। তো এই পর্যন্ত আপনারা ওয়েট করবেন। তো অনেকের আছে, আপনারা অনেকেই জানেন যে এখানে কিন্তু প্রথমবার যদি ব্ল্যাঙ্ক দিয়ে যখন সাবমিট করবেন, ব্ল্যাঙ্ক না হলে কিন্তু সেমভাবে কিন্তু আপনার কিন্তু আবার সাবমিট করতে হবে আপনাকে। তো এখানে আমি দেখি এটা হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে গেলে আপনার রিভিউ আসার পর্যন্ত ওয়েট করবেন, দেখবেন যে ব্ল্যাঙ্ক হয়েছে কিনা। তো অনেক সময় দেখা যায় রিভিউতে কিন্তু ব্ল্যাঙ্ক হয়েছে, কিন্তু আইডিতে গেলে দেখা যায় ব্ল্যাঙ্ক হয় না। তো ব্ল্যাঙ্ক না হলে সেমভাবে কিন্তু আপনাকে আবার সাবমিট করতে হবে। তো আমি এখানে ওয়েট করতেছি, দেখি আমার রিভিউটা কি আসে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রিভিউটা চলে আসে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন রিভিউটা। তো আমি মেলটা ওপেন করলাম, এই যে এখানে আপনারা দেখতে পেতেছেন মেল রিভিউটা আছে 11 ঘন্টা আগে। তো এখানে দেখতেছেন আপনারা কিন্তু কোনো ধরনের কোনো নাম নাই। তো আমি আইডিতে যাই দেখতেছি এটা কি ব্ল্যাঙ্ক হয়েছে নাকি হয় নাই। তো আমি এখান থেকে ফেসবুক লাইভ ওপেন করে দিলাম। তো এখানে কিন্তু আমার একটা আইডি, যে আইডিটা আমি না সাবমিট করেছিলাম ব্ল্যাঙ্কের জন্য, এই আইডিটা দেখুন। তো আমি এটা এখান থেকে ওপেন করতেছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি এখানে আমি। তো পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, আমি এখানে লগ ইনে ক্লিক করতেছি। তারপর এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম।
তো ওকে ক্লিক করার পর তো এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আইডি হয় নাই, একবার সাবমিট করছি আমি। তো আপনার এখানে নামটা দেখতেছেন বা এখানে নিচে নামটা দেখতেছেন। তো যদি দেখেন যে প্রথমবারে ব্ল্যাঙ্ক আইডি হয় নাই সাবমিট দেওয়ার পর, তারপর আবার আপনারা কী করবেন, ডন আপডেটে ক্লিক করবেন। তো ডন আপডেটে ক্লিক করে আপনারা সেমভাবে আবার যে ইটা আছে স্ক্রিনশটটা দিবেন অথবা কার্ডটা দিয়ে দিবেন এখানে আপনারা। তো আমি কার্ডটা দিয়ে দিচ্ছি সেখানে স্ক্রিনশটটা। তো স্ক্রিনশটটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি। তো দেওয়ার পরে এবার আপনার কী করবেন, ব্ল্যাঙ্ক কোডটা আবার সেমভাবে আপনারা কপি করে আবার দিয়ে দিবেন আপনারা, আমি যেভাবে দিয়েছিলাম। তো সেমভাবে আপনারা কী করবেন, আবার কপি করবেন। তো কপি করে আপনারা আবার দিয়ে দিবেন, উপরে করে 3 বার, নিচের করে 2 বার দিয়ে আপনার নিকনেমটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিতেছি 3 বার দিলাম, নিচের করে 2 বার দিলাম। এখন আমি নিকনেমটা দিয়ে দিতেছি। তো আপনারা সেমভাবে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনার কি আবার সাবমিটে ক্লিক করে দিবেন এখান থেকে। তো এটা কিন্তু সাবমিট হয়ে গেছে কমপ্লিট। তো এখান থেকে আপনারা আবার লগ আউট করে দিবেন। তো আমি লগ আউট করে দিয়েছি। তো এবার আমার নেক্সট রিভিউ আসা পর্যন্ত আমি কী করবো, ওয়েট করবো, দেখি এই রিভিউতে কি ব্ল্যাঙ্ক হয় নাকি হয় না। তো আমি ওয়েট করতেছি। বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রিভিউটা আসে পড়ছে। তো আপনারা দেখতেই পেতেছেন, এই যে এখানে দেখুন রিভিউটা আসছিল প্রায় অনেকক্ষণ আগে। তো আমি কাজে থাকার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখানে আমি কন্টিনিউ করছি। দেখুন এখান থেকে দেখে দিচ্ছে, থ্যাঙ্কস ফর কানেক্টেড, ইউ হ্যাভ আপডেট দ্য নেম অন ইউর অ্যাকাউন্ট। তো এটা মানে রিকোয়েস্ট মানে কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন আমি আইডিতে যাই দেখাবো আমার আইডিটা কি ব্ল্যাঙ্ক হয়েছে নাকি হয় নাই। তো এখানে আসলাম। তো দেখুন বন্ধুরা আমার আইডিটা কিন্তু ব্ল্যাঙ্ক আইডি হয়ে গেছে। তো এই যেখানে আপনার প্রোফাইল পিকচার দেখতে পেতেছেন। তো এখান থেকে আমি আইডিটা লগ ইন করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখানে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখানে, আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করার পর তো দেখুন বন্ধুরা আমার আইডিটা কিন্তু ফাইনালি কিন্তু ফুল ব্ল্যাঙ্ক আইডি হয়ে গেছে এখানে। তো আপনার এখানে কিন্তু কোনো ধরনের কোনো নাম দেখতে পেতেছেন না, বা এখানেও কিন্তু কোনো ধরনের কোনো নাম দেখতে পেতেছেন না। তো যখন দেখবেন আপনার আইডিটা কিন্তু ব্ল্যাঙ্ক আইডি হয়ে গেছে, তখন এখান থেকে আপনার কী করবেন, আপডেট নামে ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু এখানে কিন্তু 3 বার কিন্তু এখানে সাবমিট করেছি, 2 বার সাবমিট হয় নাই। তৃতীয়বারের জায়গায় যায় তখন আমার আইডিটা কিন্তু ব্ল্যাঙ্ক আইডি হয়েছে। তো এখানে গোটো নিউজ ফিডে ক্লিক করে দেবেন আপনারা এখান থেকে, যখন আইডিটা ব্ল্যাঙ্ক আইডি হয়ে যাবে। তো এখান থেকে আমি গোটো নিউজ ফিডে ক্লিক করে দিলাম। তো এখানে আমি প্রোফাইলে যাই, আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কোনো নামই শো করতেছে না, এখানে কিন্তু নিকনেমটা শো করতেছে। তো নিকনেমটা আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো নিকনেমটা ডিলিট করে আমি আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল দিকে আমি আপনাদেরকে দেখাবো যে আইডিটা কি ব্ল্যাঙ্ক আইডি হয়েছে কিনা। তো অনেক ব্রাইবারি যারা আছে এটা কিন্তু বিশ্বাস করতে চাইতেছে না যে ব্ল্যাঙ্ক আইডি এখনো হয় না। তা আসলে কিন্তু সম্ভব, কিছু টিক্স আছে অবলম্বন করলে কিন্তু এটা সম্ভব। তো দেখুন আমার আইডিটা কিন্তু ফুল ব্ল্যাঙ্ক আইডি, এখানে কিন্তু কোনো ধরনের কোনো নাম নাই। তো আইডি লিঙ্কটা আমি কপি করলাম এখান থেকে। তারপর আমি ফেসবুক অফিসিয়ালে যাই, আমি আপনাদেরকে দেখাবো। তো ফেসবুক অফিসিয়ালে আসার পর এখান থেকে আমি আইডিটা পেস্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো লিঙ্কটা আমি এখানে পোস্ট করলাম। তো পোস্ট করার পরে দেখুন আমি প্রোফাইলে যেতেছি। তো প্রোফাইলে যাওয়ার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো ধরনের কোনো নামই নেই। দেখুন আমার আইডিটা কিন্তু ফুল ব্ল্যাঙ্ক আইডি হয়ে গেছে। তো আপনারা আমি যেভাবে দেখালাম এইভাবে যদি প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনারা ফুল ব্ল্যাঙ্ক আইডি কিন্তু করতে পারবেন। তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।